হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাশ মেমো তৈরি করা যায়। আপনার প্রতিষ্ঠান কিংবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনারা চাইলে কিন্তু ক্যাশ মেমো তৈরি করতে পারবেন শুধুমাত্র পিএলপি ফাইল ব্যবহার করে। আমি কিন্তু পিএলপি ফাইলটা ফ্রিতে দিব, তবে 6টি সংখ্যার প্রয়োজন হবে, যেটি আমি ভিডিও জুড়ে দেওয়া থাকবে। আপনারা কালেক্ট করবেন এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করার সময় ওই সংখ্যাটি দিয়ে ডাউনলোড করে নিতে হবে। এরপরে কাজ করতে হবে আপনাদের পিকচার ল্যাবটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এছাড়া আমি ভিডিওর লিঙ্ক দিব ডিসক্রিপশনে। তো এরপরে পিকচার ল্যাবে যেতে হবে। আমি পিকচার ল্যাবে যাচ্ছি। আপনারা পিকচার ল্যাবে যাওয়ার পরে যদি কোনো পারমিশন চাই দিয়ে দিবেন। এরপরে এখান থেকে প্রথমে লেখাটি ডিলিট করে দিবেন। তো এখান থেকে উপরে ডিলিট বাটন থেকে লেখাটি ডিলিট করে দেওয়ার পরে আমাদের প্রয়োজন হবে থ্রি ডট ক্লিক করা। থ্রি ডটে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইল এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনাদেরকে কিছুই থাকবে না। এটা যদি কোনো পিএলপি ফাইল অ্যাড করা না থাকে তাহলে কিন্তু কিছু থাকবে না। সেক্ষেত্রে ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাদের যেতে হবে ডাউনলোড ফোল্ডারে, যেখানে আমরা ডাউনলোড করেছি ওই পিএলপি ফাইলটা। সেই পিএলপি ফাইলটার উপর একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আসবে ওপেন অ্যান্ড অ্যাড। তো এরকম ওপেন অ্যান্ড অ্যাড লেখা আসলে আপনারা জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন এবং এরপরে ওকে লেখা আসলে ওকে করে দিবেন। তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্যাশ মেমোটা চলে আসবে। দেখুন, আমি কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য ক্যাশ মেমো তৈরি করেছি। এখানে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই লেয়ার বাটনে ক্লিক করার পরে যেটা আপনারা এডিট করতে চান ওইটা এডিট করতে পারবেন। তো সাপোজ আপনারা এখানে যে লেখা আছে রাকিব ট্রেডার্স অ্যান্ড মোবাইল ব্যাংকিং, এটাও কিন্তু চাইলে আপনারা এডিট করতে পারবেন। তো তার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে খুঁজে নেবেন যে কোথায় লেখা আছে রাকিব ট্রেডার্স অ্যান্ড মোবাইল ব্যাংকিং। দেখুন এখানে কিন্তু এই লেখাটা আছে। তো আমরা প্রথমে কি করব, এই লেখাটার ওপর এই যে তালা আইকন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে তালাটা একটা আমরা আনলক করে নিব, ঠিক আছে। এরপর আমরা ওইটার উপর ক্লিক করে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করলেই কিন্তু এখানে এডিট অপশন আসবে, যেখানে আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন। তো নাম দেওয়া হয়ে গেলে জাস্ট এখন ওকে করে দিবেন, তাহলে কিন্তু এই জায়গার মতো বসে যাবে, ঠিক আছে। এরপর আমাদের করতে হবে কি, যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা এডিট করে নেবেন প্রথম অংশ থেকে। আর নিচে অংশ কোনো এডিট করার প্রয়োজন নেই, শুধুমাত্র পিক এডিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যে একটা আর রডের ছবি আর যে সিমেন্টের ছবি দেখা যাচ্ছে, এটা চাইলে আপনারা এডিট করতে পারবেন। তো এটাও সেম প্রসেসে এডিট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে ওই ছবিতে আসবেন। আসার পর তালা আইকনগুলোতে ক্লিক করে তালা আইকনগুলো আনলক করে নেবেন। এরপর আপনারা কিন্তু ছবিতে ক্লিক করলে ছবি কিন্তু কাজ করবে, ঠিক আছে। দেখুন আমি কিন্তু ছবি নড়াচড়া করতে পারছি। তো এখন আপনারা কি করবেন, এই ছবিগুলো আপনারা জাস্ট পিতে ক্লিক করে রিসিলেক্ট অপশন যে লেখা আছে এখানে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে যে কোনো পিকচার নিতে পারবেন আপনারা যেটা রাখতে চান আর কি। আপনাদের অফিস বা আপনাদের যে প্রতিষ্ঠানের পিক এখানে দিতে পারেন, কী ধরনের পণ্য বিক্রি করবেন সেটা। পিকচারের কাজ শেষ হলে আপনারা একটু নিচের দিকে যাবেন, এখানে স্থান আছে, স্থানটাও চাইলে আপনারা কিন্তু এখানে এডিট করতে পারবেন। দেখুন স্থান, এখানে জাস্ট আনলক করে নেবেন এবং এডিট করবেন। তো এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের এইটা একটু এখানে শর্টকাট আছে। আপনারা জাস্ট এখানে আসবেন এবং ব্যাকগ্রাউন্ডটা এটা আনলক করে নেবেন। এইটা আনলক করে নেওয়ার পরে এটা একটু টেনে বড় করে দিবেন, জাস্ট একটু নিচের দিকে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট আবারও আপনাদের যে স্থানটা আছে ওইটাকে আপনারা জাস্ট এখানে এসে রেখে দিবেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু সুন্দর একটা ক্যাশ মেমো তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের একটু উপকার হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।